আমি আবারও স্ক্রিন শেয়ার করছি, প্লিজ একটু আমাকে জানান যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলেন? তো স্যার ঠিক আমরা আছে, একটু আজ আমাদের মোবাইল দিয়ে 7 ডে ফ্রি ফ্রিল্যান্সিং এর মেবি আজকে 4 নম্বর দিন। এর আগে আমাদের 3টে ক্লাস হয়েছে, এন্ড আমরা একে একে শিখে এসেছি কিভাবে আমাদের ফ্রিল্যান্সিং কাকে বলে। প্রথমে আমরা শিখেছিলাম কিভাবে মোবাইল দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করবো বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, তাও আমরা শিখলাম। দেন আমরা শিখেছি গ্রাফিক ডিজাইন টুলস পরিচিতি, অর্থাৎ আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ আছে, তার মধ্যে থেকে আমরা গ্রাফিক ডিজাইনকে চুজ করেছিলাম। এন্ড এই গ্রাফিক ডিজাইন আমরা যে টুলস দিয়ে করব সেই টুলস পরিচিতি আমরা শিখলাম। দেন আমরা শিখেছিলাম লোগো ডিজাইন, কারণ লোগো একটা ব্র্যান্ডের পরিচিতি বহন করে। লোগো যে কোনো ব্র্যান্ড বা যে কোনো কোম্পানির মূল পরিচিতি বহন করে। আপনি কোনো একটা ব্র্যান্ড বা কোম্পানির নাম আপনার মনে থাকে তার লোগো থেকেই। যেমন কোকো কোলা, তার লোগো থেকে আপনার মনে আছে। তার ওই কোল্ড ড্রিঙ্কসটা বা ওই পানিটা দেখে কিন্তু আপনার মনে নেই, তার লোগো দেখে আপনার মনে আছে। সেভেন আপ, সেভেন আপের লোগো দেখে আপনার মনে আছে। পেপসি, পেপসির লোগো দেখেই মনে থাকে। তো এরকম প্রত্যেকটি ব্র্যান্ডের লোগো তার আইডেন্টিটি বহন করে। তাই আমরা প্রথমে কি শিখলাম? লোগো ডিজাইন শিখলাম। এন্ড আজ আমরা কি শিখবো? আজ আমরা শিখবো কভার ডিজাইন। কারণ সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, যদি আমি একটি প্রফেশনাল পেজ খুলতে চাই তো লোগোর পাশাপাশি আমার একটি কভার অবশ্যই দরকার। দ্যাটস ওয়াই আমরা লোগো ডিজাইনের পরই আমরা রাখলাম কভার ডিজাইন। অর্থাৎ আমরা এখানে ফোকাস করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে এবং বিশেষ করে ফেসবুক মার্কেটিং এর উপরে। তাই আমরা লোগো ডিজাইনের পরে কভার ডিজাইন শেখাচ্ছি, যাতে আপনারা প্রত্যেকেই একটি নিজস্ব পার্সোনাল বিজনেস পেজ খুলতে পারেন। এখন বিজনেস পেজ যদি আপনাদের খোলা না জানেন আপনারা, যদি না জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে একটা ভিডিও করে প্রোভাইড করে দেবো। ওটা হয়তো ক্লাস আপনাদের হবে না কিভাবে ক্রিয়েট করবেন, বাট ভিডিও প্রোভাইড করে দেওয়া যাবে। আপনারা সবাই ভিডিও দেখে একটি পেজ খুলবেন। পেজ খোলার আগে প্রত্যেকেই একটি লোগো, একটি পেজের নাম চুজ করবেন, সেই নাম অনুযায়ী একটি লোগো বানাবেন। দেন আজ কভার ডিজাইন শেখানো হবে। কভার ডিজাইনের পরে, ক্লাসের পরে আপনারা প্রত্যেকে একটি কভার ডিজাইন করবেন। তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট করার ভিডিওটি দেখবেন। দেন একটি পেজ ক্রিয়েট করবেন, সুন্দর করে লোগো এবং কভার ফটো দিয়ে পেজটাকে সাজাবেন। তো চলেন আমি আমার মোবাইল ডিভাইসে চলে যাই। আচ্ছা, মোবাইল ডিভাইসে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই যে কভার ডিজাইন এটার ইন্টারন্যাশনাল মার্কেটে কেমন চাহিদা, তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ফাইবার মার্কেট প্লেস এর সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, বিগত ক্লাস যারা করেছেন, যে ফাইবার হলো একটি মার্কেট প্লেস। আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। তো এই মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজ খুঁজে বার করব বা এখানে কাজের চাহিদা কেমন তা আপনাদেরকে দেখাই। তো এখানে আমি এখন চলেন লিখি ফেসবুক কভার। তো ফেসবুক কভার লেখার পরে এখানে দেখেন ফেসবুক কভার ডিজাইন। ফেসবুক কভার ডিজাইন লেখার পরে দেখেন 36,000 রেজাল্ট আসছে। অর্থাৎ 36,000-এর বেশি মানুষ ফাইবারে ফেসবুক কভার ডিজাইনের সার্ভিস দিয়ে থাকে। বুঝতে পারছেন যে চাহিদা কেমন? 36,000 প্লাস মানুষ কভার ডিজাইনের সার্ভিস দিচ্ছে। তো এখান থেকে আমরা একটা ডিজাইন দেখবো, দেন আমরা সেটাকে রিডিজাইন করার চেষ্টা করব। তো চলেন এখান থেকে একটা ডিজাইন খুঁজি। আমি প্রত্যেকবারই আপনাদেরকে বলে থাকি যে শুরুতেই আপনারা কঠিন কোনো ডিজাইন নিবেন না, সহজ দিকে একটি ডিজাইন নেওয়ার চেষ্টা করবেন। তো চলেন আমি আপনাদেরকে সহজ দিকে একটি ডিজাইন কে রিডিজাইন করে দেখাবো। আচ্ছা, এই একটা ডিজাইন আছে, 177টা কাজ পেয়েছে এবং স্টার্ট এর সার্ভিস স্টার্ট 6,000 টাকা প্লাস। দেখেন বেসিক প্যাকেজ স্টার্ট 6,000 টাকা থেকে, প্রিমিয়াম 15,000 টাকা। তো মানে একটা কভার ডিজাইনের জন্য 6,000 টাকা চার্জ করছে। তো এর কভার ডিজাইন কখনোই নর্মাল একটা ডিজাইন হতে পারে না। তো এখানে দেখতে ভাই পাচ্ছেন স্ক্রিন দেখা কভার যাচ্ছে ডিজাইন। না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনারা কি কেউই দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, সমস্যা নাই। দেখা যাচ্ছে। না, স্ক্রিনের আচ্ছা সমস্যা হচ্ছে, একটু আর দেখো কি হয়েছে। দেখা যাচ্ছে ডব্লু লেখা উঠে আচ্ছা আছে। আচ্ছা, আপনাদের যাদের স্যার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। না, আচ্ছা এক মিনিট, আমি আবার শেয়ার অফ করে আবার অন করছি। আচ্ছা সবাই মিউট করেন, আমি শেয়ার অফ করে আবার অন করছি। অনেক সময় মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলে প্রবলেম করে।
আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানান। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। জি জি জি, ভালো হয়েছে। ওকে ওকে, সবাই তাহলে একটু মিউট করেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই ডিজাইনটা দেখেন। এই ডিজাইনের জন্য এই ভাই চার্জ করছে কত টাকা? ৬,০০০ টাকা। একটা ডিজাইন দেবে, 3 বার ভুল হলে সংশোধন করবে, 3 দিনের মধ্যে ডেলিভারি দেবে। একটা ডিজাইন একটা প্ল্যাটফর্মের জন্য 3 বার, মানে ধরেন ক্লায়েন্টকে পাঠালো, যার ডিজাইনটাকে পাঠালো, সে বললো আমার এটা পছন্দ হয়নি, তো এভাবে পছন্দ হয়নি বললে 3 বার ঠিক করে দেবে। এন্ড 3 দিন সময় নিচ্ছে একটা ডিজাইন বানানোর জন্য। তো এই ডিজাইন যেটা 3 দিন সময় নিচ্ছে, এটা আমরা মোবাইল দিয়ে 30 মিনিটে বানাবো। একদম সেম টু সেম চেষ্টা করব। আমি এই প্রথম আপনাদের সাথেই দেখছি, আমি এমন নয় যে এই ডিজাইন প্র্যাকটিস করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি, এমন না। লাইভ আপনাদের সামনে ওপেন করলাম, এখন আপনাদের সামনে আমি এটা করার চেষ্টা করব। হুবাহু হয়তো সেম এই ডিজাইন করতে পারবো না, কিন্তু মোটামুটি আমরা সিমিলার ডিজাইন মোবাইল দিয়ে তৈরি করতে পারবো। তো বুঝতে পারছেন আমরা নিশ্চয়ই মানে হাবিজাবি কোনো স্কিল শিখছি না। যে ডিজাইন ৬,০০০ টাকায় বিক্রি হচ্ছে মার্কেট প্লেসে, সেই ডিজাইন আমরা মোবাইল দিয়ে এখন শিখবো। তো চলো আমি কম্পিউটার স্ক্রিনটা অফ করি। এন্ড আপনারা যদি এই ক্লাস শেষ পর্যন্ত থাকেন, আমি আশাবাদী যে আপনারাও করতে পারবেন সবাই। আচ্ছা, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমি চলে যাব ফাইবার অ্যাপ্লিকেশনে। এখন ওটা স্ক্রিনশট নিব আমি একটি। আচ্ছা, এখন অনেকেই জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। ফেসবুক কভার ডিজাইন, ওটা আসার কথা। 1 মিনিট, আমি কভার ডিজাইন লিখিনি। কম্পিউটার যখন এসেছিল তখন এখানেও আসবে, মোবাইলেও আসবে। দেখা যাক আসে কিনা। পেয়েছি। তো আমি এখন ডিজাইনটাকে ওপেন করলাম। এখন এটার একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিলাম। তাহলে আমার আর বারবার এখানে এসে দেখতে হবে না। আমি এখন স্ক্রিনশটটা দেখে দেখে কাজ করতে পারবো। কি বলবো বলেন, গ্রুপের লিংক দিলাম, তারপরেও আমাকে মেসেজ করছে যে ভাই লিংক পাইনি। ওকে, এখন আমরা কোথায় চলে যাবো? এখন আমরা চলে যাবো ক্যানভা অ্যাপ্লিকেশনের ভিতরে। ক্যানভা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা কি করব? আপনারা জানেন যে আমরা ক্যানভাতে যদি কোনো ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? এই প্লাস বাটনে ক্লিক করব। এই প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব ফেসবুক কভার ডিজাইন। ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করলে আপনার সামনে দেখবেন 2 ধরনের সাইজ ওপেন হবে। প্রথমটি 1640x924, নিচে আরেকটি আছে ল্যান্ডস্কেপ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন প্রথমের এই সাইজটা নিয়ে কাজ করার। কেন করবেন এই সাইজটা নিয়ে? তার কারণ হলো এই সাইজ মোবাইলের জন্য সুইটেবল। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু মোবাইল ইউজার। খুবই কম মানুষ আছে এমন যে সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকে। থাকে, প্রচুর মানুষ থাকে, কিন্তু যারা থাকে তারা আমার আপনার ফেসবুক পেজ দেখার জন্য বসে নেই, তারা তাদের কাজের জন্য বসে আছে। এবং আমাদের যারা ক্লায়েন্ট, তারা দেখা যায় বেশিরভাগ সময় মোবাইল ইউজার হয়ে থাকে। তো মোবাইল ইউজার যারা, তাদের জন্য সুইটেবল এই সাইজ, যে সাইজটা আমি ওপেন করলাম। তো আপনারা জানেন সাইজ চুজ করার পরে আমাদেরকে ডিজাইন সেকশনে নিয়ে আসে। তো এখান থেকে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন, তাহলে এটা ব্যাক হয়ে যাবে। এখন ব্যাক হয়ে আমাদের সামনে একটি প্লেন ফরম্যাট চলে এসেছে। এই ফরম্যাটের ভিতরে আমরা আমাদের ডিজাইনটাকে রেডি করব। প্রথমে আমি আপনাদেরকে কঠিন, মানে যে ডিজাইনটা আমি ওখান থেকে কপি করলাম, এটা নিয়ে ডিজাইন করে দেখাচ্ছি, এবং তারপরে আমি কিভাবে আপনারা আরো সহজে ডিজাইন তৈরি করতে পারবেন সেটাও আমি দেখাবো।
তো প্রথমে চলেন আমি গ্যালারিতে ওই ফটোটা ওপেন করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। তো এটা আমরা স্ক্রিনশট নিয়েছি। এই ডিজাইনটাকে প্রথমে আমরা ভালোভাবে দেখব। প্রত্যেকটা ডিজাইন যখন আমরা রিডিজাইন করার চেষ্টা করব, তখন আমরা কি করব, সেই ডিজাইনটাকে ভালোভাবে দেখে নেব। আচ্ছা ভাই, আবার একটু দেখালে ভালো হবে, আমরা এখনো শুরুই করিনি, ক্লাস এইভাবে শুরু হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি আমাদের ডিজাইনটা, এখানে আছে একটা শেপ, রাউন্ড সাইজের শেপ। কথা বলছে। কি? হ্যাঁ বলছে, উনি মনে হয় সাইজের কথাটা বলছে। ও ফরম্যাট, আচ্ছা ঠিক আছে, ওটা আরেকবার দেখিয়ে দেবো, সমস্যা নেই। এখন যেটা হচ্ছে এটা দেখে নেন। তো এখানে যদি আমরা ডিজাইনটা দেখি, ডিজাইনে দেখবেন এখানে একটি শেপ আছে, রাউন্ড শেপ, যার ভিতরে কিছু ফটো দেওয়া আছে। তার চারপাশে আরেকটি ইয়েলো কালারের শেপ দেওয়া আছে, এন্ড এর পাশে বেশ কিছু ইনফরমেশন লেখা আছে। তো চলেন, আর ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা দেখি, তাহলে এখানে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো ঠিক এভাবে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে সাজাবো, দেন এই ফটোগুলো এখানে আনবো। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার নেব, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে কালার অপশন চলে আসবে, আমরা এই কালার অপশনে যাব। এখন একটা সিমিলার কালার নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওখানে কিন্তু পুরোপুরি ব্ল্যাক ছিল না, একটু হালকা ধূসর টাইপের কালার ছিল। তো আমরাও তাই করব। কি করলাম, আমি কালারটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই প্লাস বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের ডিজাইনটা, মানে কালারটা কতটুকু হবে। তা আমি একটু হালকা টাইপের রাখলাম। এখন আমরা কি করব, এপাশে যে রাউন্ড শেপ ছিল সেটা নেব। তার জন্য আমরা কি করব, এলিমেন্টস এ যাব। এলিমেন্টস এ যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব, বা আমরা সার্চ যদি না করি, এলিমেন্টস এ গিয়ে একটু নিচের দিকে আসলেও পেয়ে যাব। এখানে দেখেন এই যে ফ্রেম আছে, আমরা এই গোল ফ্রেম নিয়ে নেব। গোল ফ্রেম আমরা একটু বড় করে এই পজিশনে বসিয়ে দেব, একেবারে মিডিল বরাবর বসিয়ে দিলাম। আর একটু ছোট করতে পারি। তারপরে এটাকে আমরা ডুপ্লিকেট করব, বা যদি ডুপ্লিকেট না করেন আবার এলিমেন্টস এ যাবেন। এলিমেন্টস এ গিয়ে আপনি উপর থেকে এই ফ্রেমটা নেবেন, এটা শেপ, দেখেন এর নাম শেপ। আর আগে যেটা নিলাম ওটার নাম কিন্তু ছিল ফ্রেম। ফ্রেমের ভিতরে আমরা ফটো ঢোকাতে পারবো, শেপের ভিতরে কিন্তু আমরা ফটো দিতে পারবো না। তো আমরা এখান থেকে শেপটাকে সিলেক্ট করব, রাউন্ড শেপ। শেপটাকে আমরা কি করব, একটু বড় করব, আমাদের ওই যে ডিজাইনটা আছে মানে ফ্রেমটা আছে তার থেকে একটু বড় করব। ওখানে কালার কি ছিল, ইয়েলো ছিল, আপনারা দেখেছেন ইয়েলো কালার ছিল। এই দেখেন ইয়েলো ছিল বাইরের এটা, তো আমরা ইয়েলো দিলাম। এখন এটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই নিচের দিক থেকে চলে যাব পজিশন অপশনে। পজিশন অপশন থেকে কি করব, টু ব্যাক অপশনে ক্লিক করব, অর্থাৎ পিছনে পাঠিয়ে দিলাম। এখন দেখেন চারপাশে একটা রাউন্ড শেপ চলে এসছে। তারপরে আমরা যদি এখানে দেখি, এখান থেকে একটা ব্লু কালার টাইপের ছিল, দেখেন জুম করে দেখাই আমি। এখান থেকে দেখেন একটা ব্লু কালার টাইপের দাগ টানা ছিল, and এখানে একটা ব্লু বর্ডার ছিল। তো ওটা আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করব। তার জন্য আমরা আবার এলিমেন্টস এ চলে যাব। এখান থেকে আমরা শেপের সি ওয়ালে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, এই শেপটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে বড় করে নেব, দেন একটু ঘুরিয়ে নেব, ঠিক ওই ডিজাইনের সাইজে অ্যাডজাস্ট করে নেব। পারফেক্ট হয়তো হবে না, তবু আমরা কাজ চালাতে পারবো। কালারটাকে চেঞ্জ করে আমরা ডিপ ব্লু দেব। প্রথমে ব্লু কালার সিলেক্ট করলাম, দেন প্লাস বাটনে ক্লিক। এখন আস্তে আস্তে এটা ডিপ ব্লুর দিকে নিয়ে যাব। এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে নিচের দিক থেকে পজিশন অপশনে যাব, দেন এখান থেকে আমরা ব্যাকওয়ার্ডে ক্লিক করব। এখানে কিন্তু আমরা টু ব্যাকে ক্লিক করিনি, আমরা এখানে ব্যাকওয়ার্ডে ক্লিক করেছি। ব্যাকওয়ার্ডে ক্লিক করলে একটা শেপের ব্যাকে যাবে,
টু ব্যাকে ক্লিক করলে সবার পিছনে চলে যাবে। এবারে আমরা কি করব, এখানে ফটো অ্যাড করব। ফটো আমরা এলিমেন্টস থেকে এখন আপাতত ফটো নিচ্ছি, আমাদের কাছে যেহেতু এখন ফটো নেই, আমরা এলিমেন্টস থেকে ফটো নেব। তো আমরা শেপের ভিতরে ছিলাম, শেপের থেকে এখান থেকে বাইরে বের হতে হবে। এখন এখানে আমি ফটো নেব, কি ফটো নেওয়া যায়, স্টুডেন্ট, আমরা স্টুডেন্টের ফটো নেই। স্টুডেন্ট লিখে সার্চ করলাম, এখানে অনেক ফটো চলে এসেছে। ফটো সেকশনে গেলে আরো অনেক ফটো পেয়ে যাবে, বাট আমাদের ফ্রি ফটো নিতে হবে, প্রো ভার্সন গুলো নিলে হবে না। এটা দেখতে পাচ্ছেন ফ্রি ফটো আছে, আমি এটাকে সিলেক্ট করলাম এন্ড হাত দিয়ে হোল্ড করে জাস্ট এর উপরে ছেড়ে দিলেই ওর ভিতরে চলে যাবে। আচ্ছা, এতটুকু যতটুকু দেখালাম আপনারা বুঝতে পেরেছেন? হ্যান্ড রাইজ করেন বা লিখে জানান। একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করছেন। ওকে ওকে, মোটামুটি সবাই প্রায় বুঝতে পেরেছেন। খুবই ভালো। তো ঠিক এভাবে যেখানে আমি এই ফটোটা ইউজ করেছি, আপনি এখানে আপনার ফটো দিয়ে দিবেন, বা আপনি ধরেন অন্য কারো কাজ করে দিচ্ছেন, তার ফটোটা দিয়ে দিবেন। এভাবে যদি আপনি একটা ডিজাইন রেডি করতে পারেন, এই ডিজাইন দিয়ে আপনি মাল্টিপল কাজ করতে পারেন। সেটা কিভাবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন চলেন এখানে আমরা যে ইনফরমেশন গুলো ছিল, এই ইনফরমেশন গুলো এখন এখানে লিখবো। আচ্ছা, এই কালারটা আরেকটু ব্ল্যাক করি, একেবারে হালকা হয়ে গিয়েছে, আরেকটু ডিপ করে দিলাম। এখন আমরা আবারও ডিজাইনটা দেখবো। তো মোটামুটি দেখেন এখানে যেমন ছিল, এখানে কম্পিউটার ভার্সনের ফ্রেম ছিল, হ্যাঁ। এখানে যে ফ্রেমটা আছে এটা শুধুমাত্র কম্পিউটারের জন্য, মোবাইলের জন্য সুইটেবল না। বাট আমরা যেটা বানালাম এটা কিন্তু মোবাইলের জন্য সুইটেবল, মানে মোবাইলে দেখলে ভালো দেখাবে। তো এখানে আমাদের এই ফরম্যাটটা রেডি হয়ে গিয়েছে, ছবি এবং এই অংশটুকু, এন্ড বাকি আছে আমাদের এই অংশটুকু, ইনফরমেশন লেখা। এখন এখানে আপনাদের পেজের নাম লিখবেন, আপনারা যে ধরনের কাজ করেন সেই ইনফরমেশন দিবেন, আপনাদের সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন। আমি আপাতত এখানে যা লেখা আছে আমি এটাই অ্যাড করে দিচ্ছি। তো তার জন্য আমি কি করব, আমি এটাকে গুগল লেন্সে নিয়ে যাব, দেন আমি এখান থেকে কপি পেস্ট করব, যাতে আমাদের সময়টা লস হবে না, সময় বাঁচবে। উই মেক উইনিং সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা তাই লিখবো। প্রথম টেক্সটে যাব আমরা, এখান থেকে হেডিং নেব, হেডিং এর ভিতরে আমরা লেখাটা লিখে দিলাম। লেখা লেখার পরে ব্ল্যাক কালার মিলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব কালার অপশনে, দেন এখান থেকে আমরা কালারটাকে আমরা হোয়াইট করে দেবো। আচ্ছা, ওখানে কি কালার ছিল, হ্যাঁ হোয়াইট কালার ছিল। আচ্ছা, আমরা এই পুরো ফরম্যাটটাকে আরেকটু এদিকে সরিয়ে দিতে চাই, কারণ আমাদের লেখার জায়গা হচ্ছে না বেশি। সবগুলোকে আরেকটু এদিকে সরিয়ে দিলাম। তো ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় ফন্ট অপশনে যাব, এন্ড এখান থেকে আমরা একটু মোটা দেখে ফন্ট দেব। চলেন এটা রাখি। উই মেক উইনিং, তারপর ছিল সোশ্যাল মিডিয়া ডিজাইন, পরপর সবগুলো লিখে নেব, তারপর আমরা কালার চেঞ্জ করব। ঠিক আছে, লিখে নিলাম। এখন আমরা এগুলোকে সাজাবো। তো আমরা যদি ডিজাইন দেখি, তো ডিজাইনে মোটামুটি বাঁ দিকটাকে সিমিলার রেখে ডান দিকে আমাদের সমস্ত ফন্টকে ছেড়ে দেওয়া হয়েছে, বাঁ দিকটাকে আমাদের অ্যালাইন ঠিক রাখা হয়েছে। তো আমরা তাই করব। সরি, উই মেক উইনিং, দেন এখানে তার নিচে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া কালারটাকে ছিল ইয়েলো, না গ্রিন টাইপের ছিল।
চলেন ডিজাইন কালারটা ছিল ইয়েলো, ইয়েলো করে দিই। এগুলোকে আর একটু পাশাপাশি দিয়ে দেবো। হাত দিয়ে কন্ট্রোল করতে অসুবিধা হলে নিচের দিক থেকে আমরা বাটনে চাপ দেবো, দেন আপ বাটনে ক্লিক করবো, তারপরে আবারটা সিলেক্ট করবো নিচেরটা, দেন আপ বাটনে ক্লিক করে করে এটাকে উপরে নিয়ে যাব। তাহলে আমরা লেখাটা কমপ্লিট করে ফেললাম, উই মেক উইনিং সোশ্যাল মিডিয়া ডিজাইন। তারপরে আমাদের কি লেখা আছে, হেডিং ব্যানার কভার ডিজাইন। এটাকে আমরা সেম কপি করে নেব, কপি হয়েছে কিনা তা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, হয়েছে। তো পেস্ট করলাম, কালার যেহেতু ব্ল্যাক বোঝা যাচ্ছে না, এটার কালার আমরা হোয়াইট দেব। স্পেসটা কেটে দেই, সেখানে ভুল হয়ে গিয়েছে একটু, কপি করতে ভুল করেছে গুগল। হেডার ব্যানার কভার ডিজাইন লিঙ্কডইন, তারপরে আমরা এখানে ইটিসি দিয়ে দিই। এটাকে আমরা শর্ট করে এখানে দিয়ে দেবো। বাঁদিকের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে আমরা যাব ফরম্যাট অপশনে, দেন এই অপশনটাকে সিলেক্ট করব, তাহলে সবগুলো বাঁ দিক থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা এটা এখানে লিখে দিলাম। আর এখানে অনেক কিছু ছিল, কপি হচ্ছে না। আচ্ছা, তারপরে নিচে কি লেখা ছিল দেখা যাচ্ছে না, দাঁড়ান এখান থেকে দেখি। আচ্ছা, কি লেখা ছিল ওখানে দেখা যাচ্ছে না, আমরা ওখানে কন্ট্যাক্ট বাটন দিয়ে দিই, কন্ট্যাক্ট নাও। এলিমেন্টসে যাব, এখানে আমরা স্টুডেন্ট লিখেছিলাম, এখানে আমরা সার্চ করব কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস। তারপর দেখেন অনেক কন্ট্যাক্ট বাটন আছে, বাট বেশিরভাগ সব প্রো। গ্রাফিক্সে ক্লিক করব, এখান থেকে একটি ফ্রি বাটন খোঁজার চেষ্টা করব। যদি ফ্রি বাটন আমরা না পাই তাহলে একটা বাটন ক্রিয়েট করে নেব, সমস্যা নেই। ফ্রি বাটন আই থিঙ্ক নেই, ফ্রি বাটন মনে হচ্ছে পাবো না। যেহেতু ফ্রি বাটন আসছে না, তো আমরা বাটন তৈরি করে নেব। আমরা জাস্ট কল আইকনটাকে নিলাম, এখন এটাকে ছোট করব, দেন এখানে রাখার পরে আমরা কালার অপশন থেকে কালারটাকে হোয়াইট করে দিলাম। এখন আমরা এই বাটনের এখানে লিখে দেব কন্টাক্ট। টেক্সট অপশন থেকে আমরা সাব হেডিং নেব, দেন কন্টাক্ট লিখলাম। কন্ট্যাক্টের কালারটাকে আমরা সিলেক্ট করার পরে কালার অপশন থেকে হোয়াইট করে দেব, দেন এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিখে দিলাম, কন্ট্যাক্ট বাটনটাকে অ্যাড করে দিলাম। এর নিচে আমরা একটি শেপ দিতে পারি, তাহলে আরো ভালো লাগবে। কন্ট্যাক্টটাকে কেটে দিয়ে আমরা এই রাউন্ড শেপটাকে নিয়ে আমরা এর নিচে দিয়ে দিতে পারি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। কালারটাকে আমরা, এটার কালার হোয়াইট দেই, ভিতরে লেখার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই, এন্ড আইকনের কালারটাকেও আমরা ব্ল্যাক করে দিই। এখন আইকনটা পিছনে চলে গেছে, তো আমাদের শেপটাকে সিলেক্ট করা অবস্থায় পজিশন অপশনে যাব। যে কোনো জিনিসকে পিছনে পাঠাতে গেলে আমরা কি করব, ব্যাকওয়ার্ডে ক্লিক করব। পিছনে চলে গেল। এখন আমরা কন্টাক্ট বাটনটাকে ধরে ঠিকঠাক ভাবে পাশাপাশি এটাকে সাজিয়ে নেব। এই বাটনগুলো প্রো ভার্সনে থাকে, হ্যাঁ, আমাদের যেহেতু ফ্রি ভার্সন, তো আমরা একটু কষ্ট করে বাটন তৈরি করে নেব। আচ্ছা, ওখানে বাটনের কালারটা কি ছিল, সিমিলার কালার দিলে মনে হয় ভালো হতো। চলেন, সবুজ কালার টাইপের ছিল উপরে যে কালারটা আমরা ইউজ করেছি, তো ওটাই দিলাম। কন্টাক্ট লিখলাম, নিচে ওখানে ওয়েবসাইট দেওয়া ছিল, তো আমরা এই ফন্টটাকে কপি করলাম, সেম ফন্ট স্টাইল রাখবো, এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেবো। আমি মোবাইল পয়সা .in দিয়ে দিলাম, www দিতে পারি। তাহলে কন্টাক্ট মোবাইল পয়সা .in।
এখন চলেন আবারও দেখি, এখানেও তাই ছিল, কন্টাক্ট ধরেন, তারপরে ওখানে ওদের ওয়েবসাইট ছিল, তো ওটা আমরা দিয়ে দিলাম। এখন যদি দেখেন এখানে কিছু ডট 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 ছিল, ছোট ছোট, এই ডট ডট গুলো আমরা দিয়ে দেব। আমরা আবার এলিমেন্টসে যাব, এখানে সার্চ করব ডট, DOTS। আচ্ছা, এখানে প্রো ভার্সনের অনেক কিছু আছে, আমি আপনাদেরকে ফ্রিতে কিছু ডটস এবং আপনাদেরকে দুটো জিনিস প্রোভাইড করে দেবো, কন্ট্যাক্ট বাটন অ্যান্ড ওয়েবসাইট বাটন আর ডট আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আমার কাছে ক্যানভা প্রো আছে, ওখান থেকে নিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো, বা আপনারা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন, এখানে আছে, নেই এমনটা না। একটা ডট এখানে দিয়ে দিলাম, কালারটাকে চেঞ্জ করে আমি হোয়াইট টাইপের করে দিলাম। অ্যান্ড নিচের দিক থেকে আমরা যাব ট্রান্সপারেন্সি অপশনে, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দেবো, এটাকে আবার ডুপ্লিকেট করবো, এই ডুপ্লিকেট বাটনে ক্লিক করে দেন নিচের দিকে একটা পজিশনে দিয়ে দেবো, আরেকবার ডুপ্লিকেট করে আমরা একটু ছোট করে আরেক পজিশনে দিয়ে দেবো। এভাবে আমরা মাল্টিপল পজিশনে মাল্টিপল ভাবে এগুলোকে ইউজ করব, এখানে একটা ওখানে একটা, এভাবে। অন্যরকম ডট আছে কি দেখি একটু, একটা ছিল ফ্রি ডট, একদম ছোট করলাম, এটা কোথায় দেওয়া যায়, থাক এখানেই থাক এভাবেই। এখন উপরে একটা লোগো ছিল ওখানে, আচ্ছা মোবাইল পাশের লোগো এখানে আছে কিনা দেখি। আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। দেখেন কাল কিন্তু এই পজিশনটা ছিল না, এখন আবার ক্যানভা নতুন আপডেট দিয়েছে। আপলোড ফাইলে ক্লিক করলে এখানে আবার অনেকগুলো অপশন চলে আসছে, তো এখানে ডিভাইস থেকে আমরা আপলোড করব, তো ডিভাইসে ক্লিক করলাম। এখানে তো লোগো খুঁজে পাওয়া কষ্টকর, কোথায় খুঁজবে এখন লোগো। আচ্ছা এখানে আছে মেবি, এখানে ছিল, এটাকে আমি ক্রপ করে কাজে লাগাবো। ক্রপ অপশনে ক্লিক করব, দেন এটাকে ধরে লোগোর পজিশনটুকু রাখবো, বাদ বাকিটা আমি বাদ দিয়ে দেবো। এটাকে উপরের দিকে বসিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে রিমুভ করতে পারবো না, প্রো ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। এখন আবারও আমাদের মূল ডিজাইন দেখবো, দেখেন এটা ছিল মূল ডিজাইন। আচ্ছা এখানে একটা ইয়েলো ছিল, তো আমরা এটাকে ইয়েলো করে দেবো, সমস্যা নেই। এন্ড এটা আমরা বলেছিলাম 30 মিনিটে বানাবো, 30 মিনিটেরও কম সময়ে বানালাম। এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব, দেন কালার অপশন থেকে ইয়েলো করে দেব, ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব, এটাকে এই পাশে সরিয়ে দিলাম, এটা এই পজিশনে দিয়ে দিলাম, সিলেক্ট করে দিই, ফালতু নাকি। এবারে সবগুলো এলিমেন্টস কে মিডিল বরাবর আনতে গেলে আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। প্রথমে একটাকে সিলেক্ট করে মোর অপশনে যেতে হবে, দেন সিলেক্ট মাল্টিপল, প্রত্যেকটা ডিজাইনকে আমরা সিলেক্ট করে নেব, দেন গ্রুপ ক্রিয়েট করব। তারপর এটাকে আমরা একটু উপরের দিকে মিডিল বরাবর দিয়ে দেব। সবগুলোকে একসাথে না সিলেক্ট করে আপনি একটা একটাও করতে পারেন, তবে একটা একটা করলে কি হবে, মানে একটু সময় যাবে বেশি। এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা লোগোটা আমরা আপাতত ডিলিট করে দিই, ভালো লাগছে না লোগোর জন্য। এখন বলেন দেখতে প্রফেশনাল লাগছে, ইয়েস অর নো? ডাউনলোড করার জন্য আমরা কি করব, চলেন ডাউনলোড করে পাশাপাশি রাখি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমি দুটো ডিজাইন পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবেন কেমন লাগছে।
এই দেখেন, এটা আমরা তৈরি করলাম মোবাইল দিয়ে মাত্র কয়েক মিনিটে। কাজ সাইটে হোয়াইট বর্ডার ছিল। কাজ সাইটে হোয়াইট বর্ডার ছিল, বুঝতে পারিনি। আচ্ছা, আপনাদের আনমিউট করার সুযোগ দেওয়া হবে, সমস্যা নেই। তো এখানে দেখেন, এটা আমাদের ক্যানভাতে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যে 3 দিন সময় নিচ্ছিল এটা তৈরি করতে এবং 6,000 টাকার বেশি চার্জ করছিল, এন্ড আমরা সেটা মোবাইল দিয়ে 30 মিনিটে বানালাম। মোটামুটি সিমিলার হয়েছে। দেখেন, আহামরি তেমন কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখন সবাইকে একটু আনমিউটের সুযোগ দেন। কার কি কোশ্চেন আসে কোশ্চেন করেন, আজ ক্লাস রিলেটেড। দেন আমি কোশ্চেন অ্যান্সার নেওয়ার পরে আমি আপনাদেরকে কিভাবে আরো শর্টকাট বানাবেন তা দেখিয়ে দেব। নাজিবুর ভাই, আমি আমার ক্যানভা মানে অ্যাপসটা ওপেনিং করতে পারছি না, সমস্যাটা হচ্ছে। আচ্ছা, কি হচ্ছে তাহলে? আপনি ক্লাস শেষে, আজ ক্লাস শেষে অথবা সাপোর্ট ক্লাসে, আপনি সাপোর্ট ক্লাসে আসা দরকার ছিল। আমি সাপোর্ট ক্লাসের লিঙ্ক পরপর 2 দিন দিলাম, তাহলে দেখিয়ে দিতে পারতাম। সেটা হচ্ছে মানে আমি কাজ করি তো ওই জন্য একটু সময়টা পাইনি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে যেহেতু আছেন, আজ ক্লাস শেষ পর্যন্ত থাকবেন, দেখিয়ে দেবো। কি সমস্যা হচ্ছে না দেখলে তো আমি বুঝতে পারছি না। জাযাকাল্লাহ। আচ্ছা, বাদ বাকি আপনারা যারা আছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আজ ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না না ভাই, কোনো সমস্যা নেই। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, বলেন। এই যে ডট নিচে যে ডট দিয়েছেন নানি ভাই, হ্যাঁ, লাইট কমালেন কি করে? ওই জায়গাটা আমি বুঝতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, ওটা দেখিয়ে দেবো। আর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এক ভাই বলছেন ক্যানভাতে গিয়ে প্রথমে কি করব। আচ্ছা, ওটাও দেখিয়ে দেবো। ক্যানভা আর নাজিব ভাই, ডিজাইনের। আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, বলেন। ওই পিক্সেল অ্যাপে যে এডিটিং জিনিসটা আমি কোর্সটা সম্পূর্ণ পাইনি, ওটা আমি কোথায় গিয়ে পাবো? আচ্ছা, পিক্সেল ল্যাব লোগো ডিজাইনের কথা বলছেন? জি ভাইয়া, আমি মানে আচ্ছা, ওটা ওই পাইনি লোগো পুরোটা দেখতে। ডিজাইনের ক্লাস আপনাদেরকে পাবলিক এখন দেওয়া হবে না। আজকে যে ক্লাসটা হলো এটাও পাবলিক ভিডিও পাবেন না আপনারা এখন। তবে লোগো ডিজাইনের সাপোর্ট ক্লাসের ভিডিও দিয়েছি এবং সাপোর্ট ক্লাসে এসে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো মেবি আপনি সাপোর্ট ক্লাসও মিস করে গিয়েছেন। জি। আচ্ছা ভাই, বলতেছি যে পিসি আর হচ্ছে মোবাইলের কি কভার সাইজটা কি একই না না ভিন্ন না, আছে? একই না, একই না। আমরা মোবাইল সাইজ নিয়ে কাজ করছি, কারণ আমাদের বেশিরভাগ ইউজার যেহেতু এখন মোবাইল ইউজার, তো আমরা মোবাইল সাইজ নিয়ে কাজ করছি। এখন একটা সিক্রেট ট্রিক্স হলো, মোবাইল এবং পিসি সাইজ আপনি এক করতে পারবেন জাস্ট ছোট্ট একটা জিনিস খেয়াল রাখলে। এখানে দেখেন, আমরা যে মূল ডিজাইন করেছি এই ডিজাইনের কিন্তু উপরে বেশ কিছুটা অংশ ফাঁকা রেখেছি, আবার নিচের বেশ কিছুটা অংশ ফাঁকা রেখেছি, এবং ডিজাইন করেছি মূলত এই সরু অংশে। দেখেন, ওভারঅল যদি আপনি ভালোভাবে দেখেন, আমাদের সমস্ত মূল্যবান এলিমেন্টস কিন্তু এই সরু অংশের ভিতরে আছে। উপরে নিচে আমাদের অনেক অংশ ফাঁকা আছে। তো যদি আপনি এই ছোট্ট একটি সিক্রেট অ্যাপ্লাই করে এই ফরম্যাটটা নিয়ে কাজ করেন, তাহলে কি হবে, মোবাইল ইউজার যারা, তারা কিন্তু এই পুরো ফ্রেম দেখতে পাবে, এবং যারা কম্পিউটার থেকে দেখবে তারা শুধুমাত্র এই সরু করে এই অংশটুকু দেখতে পাবে। দেখেন, এই ডিজাইনটা দেখেন, ওই মাঝের ওই সরু অংশটুকুই কিন্তু মূল ডিজাইন। এটা আসলে কম্পিউটার যারা দেখবে তাদের জন্য তৈরি করা। তা আমরা আমাদের মূল ডিজাইন গুলোকে একটু এরকম মিডিল বরাবর রাখার চেষ্টা করব, তাহলে দেখা যাবে যারা কম্পিউটারে দেখছে তারাও দেখতে পাবে, যারা মোবাইলে দেখছে তারাও ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, দুটো কোশ্চেন ছিল। প্রথমত, ক্যানভাতে গিয়ে প্রথমে কি করব, ভাই এন্ড আমি ভিডিও সেকেন্ড দেখতে কোশ্চেন, পাচ্ছি। আমরা কিভাবে আমাদের এলিমেন্টস এর কালারটাকে কমাবো। হ্যালো হ্যাঁ, ভাই। বলেন। হ্যালো, আমি দেখতে পাচ্ছি না ভিডিও। বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ডটের কালার কমাবে না এটা আর কি। হ্যাঁ, ওই কথাই বললাম। ভাই আমি ভিডিও দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যালো, একটু ভুল ছিল, আমি সংশোধন করে নিলাম। যারা চলে যাচ্ছেন আপনারা আরো বেশি লস খাবেন, কারণ এরপরে আমি আরো ছোট সিক্রেট দেখাবো কিভাবে আরো সহজেই বানাতে পারবেন। তো ক্যানভাতে আসার পরে প্রথমে কি করবেন? ক্যানভাতে আসার পরে প্রথমে আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে
আচ্ছা মিউট করেন প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি ওই যে দেখতে পাচ্ছি না ভিডিও। আচ্ছা আপনি জয়েন ছিলেন নাকি হ্যালো, সবে জয়েন করলেন? আমি জয়েন আরো আগ থেকে ছিলাম। আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে অন করেছিলাম। করি, তাহলে দেখতে পাবে। 1 মিনিট। এখনো জয়েন রিকোয়েস্ট আসছে। কি ব্যাপার, এত শেষে এখন জয়েন দেখতে হলে পাচ্ছি। কিভাবে হবে? তো ক্যানভাতে আসার পরে প্রথমে আমরা কি করব, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব, তারপরে এখানে সার্চ বাটনে সার্চ করব ফেসবুক কভার। ফেসবুক কভার, ফেসবুক কভারে দুটো সাইজ আসবে। নিচে যেটা আছে এটা কম্পিউটারের জন্য, আর উপরে যেটা আছে এটা মোবাইলের জন্য। তবে আমরা এটা নিয়ে কাজ করব, আর একটু ট্রিক্স অ্যাপ্লাই করব যাতে মোবাইল এবং কম্পিউটার উভয় স্থানেই ভালো দেখা যায়। আরো অনেক সিক্রেট আছে, আমি আসলে এত কিছু তো বলা সম্ভব না। শুধুমাত্র আমার পেইড স্টুডেন্টদের মানে এই ক্যানভাতে কিভাবে সাইজ সিলেক্ট করা হবে একটা ডিজাইনের, এটা নিয়েই তো 1-2 দিন চলে যায়। তো এখানে আমরা প্রথমে এটা ক্লিক করার পরে আমরা এই ফরম্যাট পেয়ে যাব। এখন আসি কিভাবে এলিমেন্টস এর কালারটাকে কমাবো। চলেন আমি আগের ডিজাইনে যাই, যে ডিজাইনটা একটু আগে করলাম। তো বুঝতে পেরেছেন যে ভাই মানে কনফিউশন ছিল যে কিভাবে আমরা নতুন ডিজাইন নেব, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এলিমেন্টস এর কালার কিভাবে কমাবো, দেখেন এলিমেন্টস এর কালার কমানোর জন্য প্রথমে এলিমেন্টসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব ট্রান্সপারেন্সি, এই অপশনে ট্রান্সপারেন্সি। এখানে গিয়ে যদি আমরা এটাকে কমিয়ে দিই তাহলে ওই কালারটা কমে যাবে, বাড়িয়ে দিলে বেড়ে যাবে। শুধুমাত্র এলিমেন্টস এর না, যে কোনো দেখেন এই লেখা আমি সিলেক্ট করলাম, আমি এখান থেকে যাব ট্রান্সপারেন্সিতে, এখন এটাকে কমিয়ে দিলে দেখেন লেখা গায়েব হয়ে যাচ্ছে। ফটোটাকে সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সি যাব, দেখেন কমিয়ে দিলে ফটোটা গায়েব হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন আশা করি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এখন আসি কিভাবে আপনারা শর্টকাটে করবেন। ভাই গ্রুপ করবো কিভাবে একটু বললে যদি দিতেন। আচ্ছা গ্রুপ করব কিভাবে, গ্রুপ চলেন এটা প্রথমে আনগ্রুপ করি, তারপরে গ্রুপ করে দেখাচ্ছি। গ্রুপ করার জন্য প্রথমে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। আপনি যে কয়টাকে গ্রুপ করতে চান তার মধ্যে প্রথমে একটাকে সিলেক্ট করবেন, তারপরে শেষের দিকে যাবেন। এখানে মোর অপশন আছে, তারপরে সিলেক্ট মাল্টিপল বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে যে কয়টাকে গ্রুপ করতে চান সে কয়টাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে গ্রুপ অপশনে ক্লিক করলে ওই সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে যাবে, দেখেন। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তো চলেন এখন আমি বলেছিলাম আপনাদের যে শর্টকাট দেখো। আচ্ছা আর কারো কি কার কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলে ফেলেন, তারপরে আমি নেক্সট পার্টে যাব। আচ্ছা মেবি আর কারো কোনো প্রবলেম নেই, তাহলে আসসালামু চলেন আলাইকুম আমরা নেক্সট। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে আলমগীর ভাই বলছি। জি বলেন। ওই ঢুকছিলাম আর বার হয়ে গেছিলাম, তো পুরোটা দেখতে পারিনি, তো এই জন্য মানে মানে কিছুই বুঝি নেই তো ও আসলে তো। আচ্ছা, 2বার করে অলরেডি বোঝানো হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আপনি আমি ওই থাকেন, ঢুকছি, বার যদি হচ্ছি। শেষে সম্ভব হয় আরেকবার দেখাবো, যেহেতু হ্যাঁ, জি আমাদের সময় সংক্ষিপ্ত। জি, ওকে আপনি এই পজিশনটুকু দেখেন, এবারে নতুন একটা পার্ট শুরু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আচ্ছা মিউট করেন। তো ক্যানভাতে আসার পরে আমরা কি দেখলাম, নতুন সাইজ নিয়ে কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা ফাইবারে যেতে পারেন, বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ফেসবুক কভার, বা আপনার প্রিয় যে ফেসবুক কভার আছে ওই ফেসবুক কভার ডিজাইন আপনি কপি করার চেষ্টা করতে পারেন। বা আমি যে ডিজাইনটা করলাম এটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনি চাইলে এই ধরনের ডিজাইন করার চেষ্টা করবেন, দেন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ঠিক লোগোতে যেমন কার কোথায় ভুল ছিল আমি সংশোধন করে দিয়েছিলাম, এর ক্ষেত্রে আমি তাই করব। এখন আসি যে কিভাবে আপনি আরো শর্টকাটে করবেন। আরো শর্টকাটে করার জন্য আপনি প্লাস বাটনে ক্লিক করবেন, সেম প্রথম পজিশনটুকু সেম, এখানে লিখবেন ফেসবুক কভার। সার্চ বারে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন সেই সেম দুটো সাইজ। আমরা প্রথম সাইজটাকে সিলেক্ট করব,
এখন সিলেক্ট করার পরে আপনাকে দেখবেন ক্যানভা অটোমেটিকলি ডিজাইনের ভিতরে নিয়ে চলে যাবে। দেখেন ডিজাইনের ভিতরে নিয়ে চলে এসেছে। এখন মজার বিষয় হলো এখানে কিন্তু অনেক প্রিমিয়াম ডিজাইন থাকে, অলরেডি থাকে, এবং ফ্রি ডিজাইন। দেখেন প্রথমে এই যতগুলো ডিজাইন দেখলাম এগুলো সব কিন্তু ফ্রি। দেখেন এতগুলো ডিজাইন সব ফ্রি, এবং পেইড শুরু হচ্ছে এখান থেকে, এই প্রো শুরু হলো, এই প্রো শুরু হলো। তো এখানে ফ্রি দেখবেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো জাস্ট কয়েক মিনিটে আপনি স্যার কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ ধরেন আমি একটা ডিজাইন দেখাই। আচ্ছা প্রথমে যেটা ছিল এটা যদি আমি দেখাতে চাই, আচ্ছা মিউট করেন প্লিজ। হ্যাঁ বলেন। মিউট করে রাখেন, আপনাদেরকে কথা বলার তো অনেক সুযোগ দেওয়া হয়েছে, কাজের সময় কথা না বলাই ভালো। তো এখানে যদি দেখেন আমাদের প্রথম যে ফ্রেমটা আছে, আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই, এটা বেশ সুন্দর লাগছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা ভিতরে চলে আসবে। এখন ভিতরে আসার পরে আমি চাইলে এই ফটোর স্থানে আমি আমার নিজের ফটো দিতে পারি, এই লেখার স্থানে আমি আমার নিজের লেখা দিতে পারি, জাস্ট এক ক্লিকেই কাজ। ফটোটাকে সিলেক্ট করব, ডিলেট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলেট ইমেজে ক্লিক, ডিলেট ইমেজে ক্লিক করলে দেখেন ওই ফ্রেমটা চলে এসেছে এবং ইমেজটা ডিলেট হয়ে গেছে। তারপরে আমি আমার নিজের ইমেজ কিভাবে আপলোড করব, আপলোড সেকশনে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। শুধু আপনার নিজের না, যে কোনো ইমেজ এভাবে এখানে আপলোড করবেন। দেন ডিভাইসে ক্লিক করবেন, এখান থেকে চলেন আমার ফটো, এখানে মেবি আমার কোনো ফটো নেই, এখানে আমার ফটো থাকার কথা না। আচ্ছা আমি আমার ফটো বাদ দিই, এভাবে আপনি এখান থেকে ফটো নিয়ে নিলাম। আমি আপাতত এখান থেকে ফটো ইউজ করছি। এখানে আমি স্টুডেন্ট লিখে সার্চ করলাম, দেন ফটো অপশনে গেলাম, এখান থেকে যে কোনো একটি স্টুডেন্টের ফটো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রথম ডিজাইনে যেটা নিয়েছিলাম আমি ওই সেম ডিজাইন নেই আর একবার, কোথায় গেল এটা, ঠিক এখানে দেখেন হাত দিয়ে হোল্ড করে রেখে দিলে এটা চলে আসবে। এখন আমি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। জাস্ট কিভাবে কাস্টমাইজ করব, হাত দিয়ে ডবল ট্যাপ করব, ওটা চলে আসবে। এখন আমি ওই লেখার পরিবর্তে নিজের লেখাটা লিখে দেব। উপরে ডিজিটাল লেখা আছে, ডিজিটালটা এখন এখানে আমি এনআরএস লিখে দিলাম। উপরে ডিজিটাল, এটাকে আমি হাত দিয়ে আর একটু বড় করে দিলাম। বড় করতে গেলে এই গোল বাটনে ক্লিক করে জাস্ট জুম করলে বড় হয়ে যাবে। দেন এনআরএসটাকে আমি নিচে লাগিয়ে দিলাম। ঠিক প্রত্যেকটা লেখা এইভাবে আমরা ডবল ক্লিক করে এডিট করে নিতে পারবো নিজের পছন্দ মতো। এবং এখানে যদি আপনি নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে চান, তো এলিমেন্ট অপশন থেকে যেভাবে আমরা আগে এলিমেন্ট অ্যাড করেছি আগের ডিজাইনে, ঠিক ওইভাবে এলিমেন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এটা কি হলো, আপনার ডিজাইন তৈরি করতে হলো না বা ডিজাইন খুঁজতে হলো না, ক্যানভার ভিতরে ডিজাইন আপনি জাস্ট কাস্টমাইজ করে নিজের মতো করে নিলেন। বলেন ক্লাস কেমন লাগছে, রিভিউ দেন। আপনারা রিভিউ না দিলে তো আমাদের আগ্রহ লাগে না ক্লাস করাতে। এত কষ্ট করে ক্লাস নেওয়া। এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্টিকার কম দেন, মোবাইলে যেটা ক্লাস করছে তাদের কষ্ট হবে ক্লাস দেখতে। বলেন। আচ্ছা মাইক মেবি অন করার পারমিশন দেওয়া নেই। মাইক অন করার পারমিশনটা দিয়ে দিন। সকলে আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি মাশাআল্লাহ, রেকর্ডটা খুব অফ ভালো করে নিয়ে লাগলো। আজ ক্লাস আমাদের এই পর্যন্তই কমপ্লিট। আপনারা প্রত্যেকেই ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন।
যে যতটুকু পারেন ততটুকুই তৈরি করার চেষ্টা করবেন, এবং ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন, আর 10 মিনিট আছে আমি। আর যে ভাইয়ের প্রবলেম হচ্ছিল ক্যানভাতে, আপনিও শেয়ার করতে পারেন। জি ভাই, আমার